আমার এই ছেলেপেলেরা যা শুরু করেছে তারা লাভ দিয়ে হঠাৎ পরিণত হয়ে গেছে। এখন অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেরকম করে এদের অবস্থা তেমন হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। এরা আমাদের কথাবার্তা বলা শুরু করেছে যে তাদের মুখে মানায় না। তারা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে যেটা তাদের মুখে মানায় না। তাদের বাপ চাচারা যদি পলিটিক্স করতো, যদি আমার সম্পর্কে বলতো, আমি আপত্তি করতাম না। কিন্তু একটা কথা বলে, ছোট মুখে বড় কথা। এরা ছোট মুখে বড় কথা বলছে। আমি বলবো দয়া করে বিরত থাকেন। নির্বাচন চলে গেলে এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পাবেন না, আপনারা জায়গা থাকবে না, কোথায় বলবেন। আর একটা কথা বলি, জনগণ বুঝে ফেলেছে, জনগণ জানে চুলার মুখ থেকে ছাই বের হয়, চুলার মুখ থেকে কখনো সোনা বের হয় না। আমি আবারও বলছি, চুলার মুখ থেকে ছাই বের হয়, কখনো সোনা বের হয় না। আর সোনার খনি থেকে কখনো ছাই বের হয় না। আমরা ভেবেছিলাম, জাতি আশা করেছিল যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন। আমরা মুক্তিযুদ্ধের পরে কখনো বলি নাই যে আমরা মন্ত্রী হয়ে যাব। মুক্তিযুদ্ধের পরে বহুদিন অপেক্ষা করেছি। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৭-এর কমিশনার নির্বাচন, ৯১ এমপি। আপনারা দুদিনেই এই অবস্থায় চলে যেতে চান। আপনারা ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবরে থাকা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। প্রচারণা থাকতে চান, বহু রাস্তা আছে। দান করেন, খয়রাত করেন, ভালো ভালো কথা বলেন, মানুষের মুখে মুখে থাকবেন। কিন্তু এইভাবে গালিগালাজ করে, অশুভ ভাষায় কথা বলে নিজের পরিচয়টা জাহির করেন না যে আপনি কোথেকে এসেছেন। দয়া করে আমি আপনাদেরকে, আর এখানে ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো। যিনি বলেন যে এই এলাকায় চাঁদাবাজি হয়, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কত টাকা চাঁদা দেন আপনি কি জানেন? এটা চাঁদাবাদের ভয়ে বলতেছেন নাকি? আমি আপনাদেরকে একজন ব্যবসায়ী বলেছেন ৫ই আগস্টের পরে শান্তিতে আছেন। আপনারা শান্তিতে থাকেন, এটাই আপনারা জানেন। আমার অবস্থান বরাবরই চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এটা নতুন কোনো বিষয় না। কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাদের কিছু এজেন্ট আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে উঠেছে চাঁদাবাজির উপরে। কখনোই না একে কথা এই দেশের মানুষ, ঢাকার মানুষ বিশ্বাস করবে না। ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না, ৭৭ সাল থেকে আমি আছি। একটা লোক কোনো কথা আমার সম্পর্কে বলতে পারবে না ইনশাল্লাহ।